আসসালামু আলাইকুম। বিডি ট্যাক্সেশনের তৈরি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার যে কোর্সটি বা যে প্রোগ্রামটি আমাদের এই ওয়েবসাইটে দেয়া হয়েছে, আপনারা এটা কিভাবে করবেন বা কিভাবে অ্যাক্সেস নিবেন বা কোর্সটা কিভাবে এখানে সম্পন্ন করবেন। প্রথমেই আপনি দেখেন এখানে বিডি ট্যাক্সেশনের ওয়েবসাইটে যাবেন এই অ্যাড্রেসে www.bdtaxation.com। আপনি দুভাবে যেতে পারেন। এখানে অ্যাক্সেস দেওয়া আছে, আইটিপিতে ক্লিক করে সরাসরি যেতে পারেন, অথবা আপনি এই যে কোর্সেস এখানে ক্লিক করেও যেতে পারেন। কোর্সেসে ক্লিক করবেন। কোর্সেসে ক্লিক করার পরে দেখেন এখানে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026 দেয়া আছে। যদি আপনার অলরেডি পারচেস করা থাকে, এনরোল করা থাকে, তাহলে এখানে আর প্রাইসটা শো করবে না। আপনি কেনা হয়ে থাকলে সরাসরি এখানে ক্লিক করে ঢুকে যাবেন। এখানে দেখেন যে আমরা প্রথমে প্রোগ্রাম পরিচিতি রেখেছি, প্রোগ্রামে আমরা কি কি করব এই বিষয়গুলো আমরা দিয়েছি, কি কি পড়ব। এরপরে হচ্ছে ডে ওয়াইজ স্টাডি অ্যান্ড প্র্যাকটিস শিডিউল, মানে আমরা দৈনিক ভিত্তিতে অথবা ধাপের ভিত্তিতে, কারণ প্রচুর যে পড়াশোনা, আপনাকে তো সব পড়াশোনা প্রয়োজন নাই, কিছু কিছু পড়াশোনা বেছে বেছে আপনার পড়লেই কিন্তু পরীক্ষা পাসটা ইজি হয়ে যাবে। তো এই যে আপনার বিসিএস কর একাডেমি কর্তৃক যে সার্কুলারটা, সেই সার্কুলার অনুযায়ী আয়কর আইন 2023, উৎসেকর বিধিমালা 2025, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, এই যে বিষয়গুলো আমরা থরে থরে সাজিয়ে রেখেছি। এইখানে সবগুলো বিষয়, যেমন দান কর কি, এই বিষয়ে সব কিছু বলা আছে। এডিআর কি, এডিআর বিধিমালা, হুম এই বিষয়গুলো সব দেওয়া আছে। তারপর হচ্ছে আয়কর আইন, দান কর আইনের ফ্যাক্ট, এই সবগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডে ওয়াইজ স্টাডি, আপনি মূলত ফলো করবেন এটা। ওখানে তো আমরা সব ধরনের তথ্য দিয়ে রেখেছি এগুলাতে, কিন্তু মূলত আপনি আপনার স্টাডিটা আগাবেন প্রস্তুতি ধাপ অনুযায়ী। দেখেন প্রস্তুতি ধাপে কি, আমরা প্রাথমিক কিছু ডিসকাশন রেখেছি। আইনের যে অংশগুলো আছে প্রতিটি অংশকে আলাদা আলাদা ধাপে আমরা ভাগ করে দিয়েছি। আপনি এখানে ক্লিক করলে আইনটি সহজ ভাষায় কিভাবে পড়তে হবে সেটা আপনি বুঝতে পারবেন। তারপর যে চর্চা করণে আপনি দেখেন এখানে এমসিকিউ মডেলে আমরা কিছু রেখেছি। আপনি এখানে পরীক্ষা শুরু করুন। এখানে যদি আপনি এক্সাম দেন, এই যে আপনি কিরকম প্রিপারেশন নিলেন এগুলো সিলেক্ট করে দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনের লেভেল। তারপরে যে টাইমার চালু হচ্ছে, যে কতটুকু সময়ের মধ্যে আপনি পরীক্ষা দিচ্ছেন সেটা আপনি দেখতে পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন আরো আছে লিখিত কোশ্চেন। এখানে আমরা কিছু লিখিত প্রশ্ন দিয়ে রেখেছি, এগুলো প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস শেষে আপনি যখন এই ধাপগুলো ফলো করবেন, এগুলোর উত্তর এখানেই আছে। পাশাপাশি আমরা যে কোশ্চেনগুলো মেক করে রেখেছি এগুলো নিজে নিজে আপনি ট্রাই করে এইখানে আবার উত্তর দেখতে পারেন যে আপনি যে উত্তরগুলো দিয়েছেন সেগুলো সঠিক না ব্যাঠিক। আচ্ছা, তারপর প্রস্তুতি ধাপ 2 তে দেখেন এখানে একদম কর বর্ষ থেকে শুরু করে, হ্যাঁ কর হার, সারচার্জ, এই সবগুলো বিষয় আপনি 3 এ যদি যান, দেখেন কর রেয়াত সূত্র, এগুলার ধাপে ধাপে ভিডিও গাইডলাইন প্রত্যেকটার, সারচার্জ সংক্রান্ত প্রত্যেকটার ভিডিও গাইডলাইন, মানে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এরপর 4 এ যদি যান, প্রস্তুতি ধাপ 4 এ যান, দেখেন এখানে বেতন, মানে আয়ের খাত অনুযায়ী আলাদা আলাদা, চাকরি খাতের আয়, তারপর হচ্ছে আপনার ভাড়া খাতের আয়, কৃষি খাতের আয়, ব্যবসা খাতের আয়, এখানে প্রত্যেকটা খাত অনুযায়ী কিন্তু আলাদা আলাদা করে ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে এই বিষয়গুলো আমরা একদম ভিডিও মাধ্যমে উপস্থাপন করেছি, রেকর্ডেড ভিডিও। এবং প্রতিটা ধাপের পরপরই আপনি হচ্ছে এমসিকিউ মডেলে একটা পরীক্ষা পাবেন এবং লিখিত মডেলে একটা পরীক্ষা পাবেন। পড়াশোনা যখন করবেন, মানে যখন স্টাডিটা করবেন, তখন এই ধাপগুলোকে ফলো করে করবেন। কারণ প্রথম অবস্থায় আমরা হয়তোবা স্লো বুঝিয়েছি, কিন্তু যখনই ধাপগুলো এগোবে তখন কিন্তু আমাদের প্রক্রিয়াটা একটু ফাস্টার হবে। কারণ আগের গুলো যদি আপনি কমপ্লিট করে না আসেন, পরের গুলো কিন্তু আপনার বুঝতে অসুবিধা হতে পারে।
কারণে প্রিপারেশন নিতে গেলে ধাপগুলো ফলো করতে হবে। আচ্ছা, এরপর দেখেন প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা জিনিস বোঝানোর পরে আমরা একটা ম্যাথ সিস্টেম রেখেছি অল্প সময়ের জন্য, যাতে বিষয়গুলো আপনার মনে থাকে, আপনি কি শিখলেন, কতটুকু বুঝলেন। ম্যাথটা হলে মানে একটা এক্সাম হলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এরপরে যে বিষয়টা দেখেন, সবগুলো তো আলাদা আলাদা ভাবে আয় দেখানো, এগুলো আবার একত্রিত করে কিভাবে আয় ক্যালকুলেশন করতে হয় সমন্বিত ভাবে সেটা আমরা দেখিয়েছি। বেতন হতে কিভাবে মাসিক কর কর্তন করতে হবে, অগ্রিম কর পরিগণনা পদ্ধতি, এগুলো সব ভিডিও, হ্যাঁ সব ভিডিও এবং প্রয়োজনীয় পিডিএফ ফাইল এখানে দেওয়া আছে। এভাবে আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে, বিডি ট্যাক্সেশনের এই প্ল্যাটফর্মে আপনারা আইটিপি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেন। পাশাপাশি এটা শুধু আপনি যে ওয়েবসাইট ব্যবহার করে করবেন, নট লাইক দ্যাট। আপনি চাইলে আমাদের যে মোবাইল অ্যাপ আছে সেই মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনি এই সেম এভাবেই আপনি ধাপে ধাপে কোর্সের কার্যক্রমটি সম্পন্ন করতে পারেন। আর এগুলোর পরে একটা সময় আমাদের এখানে যারা পার্টিসিপেট থাকবেন তাদের জন্য একটা সার্টেন টাইম পরে, কারণ এটা আনলিমিটেড না, একটা সার্টেন টাইম পরে আমরা এই কোর্সটা অফ করে দিব। এরপরে হচ্ছে যারা যারা পার্টিসিপেন্ট থাকবেন তাদেরকে নিয়ে আমরা কিছু লাইভ ক্লাস নিব, প্রবলেম সলভিং ক্লাস নিব, যে আপনারা কতটুকু শিখেছেন বা কোনটা করতে যে কি প্রবলেম ফেস করছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা একদম লাইভ সেশন করব শুধুমাত্র এই কোর্স যারা পারচেজ করবেন বা কোর্সে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য। তো এই হচ্ছে ওভারভিউ, এভাবে আপনারা প্রস্তুতি নেবেন। এবং দেখেন এখানে অনেক পড়াশোনা, মডিউল অনুযায়ী অনেক পড়াশোনা, সবগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে বিষয়টা তা না। ম্যাক্সিমাম বিষয়গুলো ডিপেন্ডই করে হচ্ছে প্র্যাকটিসের উপরে। আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত নিজেকে প্রিপেয়ার করতে পারবেন, তত আপনার পরীক্ষা পাসের সম্ভাবনা বেড়ে যাবে। আর আমাদের এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আমরা যারা কাজ করছি, যারা এটার পেছনে যারা প্রফেশনালরা কাজ করছেন, তারা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মটাকে তথ্যের ক্ষেত্রে আপডেট রাখার চেষ্টা করে। সর্বশেষ যে তথ্যটা সেটাই কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করে। এই ওয়েবসাইট ব্যবহার করে বা এই মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনি ট্যাক্সের যত লেটেস্ট যত ইনফরমেশন আছে সব পাবেন এখানে। আপনি একটু ওয়েবসাইটটা একটু ব্রাউজ করলেই দেখবেন সব তথ্য দেওয়া আছে, এসআরও থেকে শুরু করে মানে এনবিআর এর বিভিন্ন স্পষ্টীকরণ বা পাবলিকেশনস গুলো, হ্যাঁ সবকিছু, বা ছোট ছোট কোশ্চেন আকারে উত্তর দেওয়া আছে। ব্যক্তি করদাতার জন্য আলাদা প্রেজেন্টেশন, কোম্পানি করদাতার জন্য আলাদা প্রেজেন্টেশন, ইভেন উৎসে করের ব্যাপারগুলো আলাদা করে দেওয়া আছে। মানে আপনি আইটিপি কোর্সের জন্য যে তথ্যগুলো দরকার এগুলোর জন্য বাড়তি আপনাকে আর কোনো বই কিনতে হবে না। জাস্ট আমাদের এই ওয়েবসাইটে দেওয়া তথ্যেই আপনি কিন্তু সব পেয়ে যাবেন। পাশাপাশি দেখেন আইটিপির যে বিগত সালের যে সার্কুলার কোশ্চেন গুলা, হ্যাঁ সব আপনি এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে যেগুলো নিডেড এই প্রোগ্রামের জন্য সবকিছু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তাছাড়া যে কোনো প্রবলেমে আপনি আমাদের ফেসবুক পেজে নক দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাকে সহযোগিতা করার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই প্রোগ্রামটিতে কিভাবে আপনি পার্টিসিপেট করবেন। অলরেডি দেখেন প্রায় 94 জন স্টুডেন্ট এই কোর্সটি নিয়মিত করছে। আমরা আশা রাখি আমাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করে আপনারা একটা ভালো রেজাল্ট আনবেন। কারণ আমাদের এই পরিশ্রমটা শুধু আপনাদের জন্য, সাথে আমাদের সবার জন্য। ধন্যবাদ আমাদের এই কোর্সে অংশগ্রহণ করার জন্য বা ভিডিওটি দেখার জন্য।